কুষ্টিয়াতেও অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মরিচ ক্ষেত সহ বিভিন্ন ধরনের সবজির। ফলে এর প্রভাব পড়েছে বাজারে। সবজি ক্ষেতও ক্ষতিগ্রস্ত। ফসলের খবর জানাতে কুষ্টিয়া পদ্মার পাড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। যাচ্ছি তার কাছে। শরীফুল, সাময়িকভাবে যে ক্ষতিটি হয়েছে সেটি পুষিয়ে নিতে কৃষক এবং স্থানীয় কৃষি বিভাগ কি কোনো ব্যবস্থা নিয়েছে এই পর্যন্ত? একটু আমাদের জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ উজমা। আপনি যেমনটি বলছিলেন, আসলে ক্ষতির পরিমাণটা এখনও যেহেতু কুষ্টিয়ায় দুই ধরনের ক্ষতি হয়েছে। একটা হচ্ছে অতি বর্ষণের কারণে মরিচ ক্ষেত বা অন্যান্য সবজি ক্ষেতের যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, তার পাশাপাশি আরেকটু বেশি ক্ষতি হয়েছে যে হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধির ফলে বন্যা কবলিত চিলমা, দৌলতপুর, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়ন পুরো বন্যা কবলিত হয়েছে এবং এখানকার যে বিভিন্ন ধরনের ফসল, সেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ ক্ষেত, ধান বা অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি, দুই ধরনের ক্ষতি নিয়ে কৃষকরা বেশ উদ্বিগ্ন এবং শঙ্কার মধ্যে রয়েছেন। আমি সকালে কথা বলেছি কৃষি বিভাগের কর্মকর্তার সাথে। দৌলতপুর কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানিয়েছেন আসলে এই বন্যায় ক্ষতি হয়েছে 1001 হেক্টর জমিতে এবং অন্যান্য মরিচ ক্ষেতের ক্ষতি হয়েছে প্রায় 300 হেক্টর জমিতে মরিচের ক্ষতি হয়েছে। অন্যান্য সবজি ক্ষেত বা অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তারা ক্ষতির কৃষকদের কথা বিবেচনা করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা প্রণোদনায় সরকারি বরাদ্দ পেলে হয়তো ক্ষতিগ্রস্ত তারা আর সেই সহায়তা দেওয়ার কথাটি আমাকে কৃষি বিভাগ জানিয়েছেন। আর পাশাপাশি কৃষকরা বলছেন যে এই ধানের যে ক্ষতিটা হলো, ধানের এই চর অঞ্চলে যে ধানের ক্ষতির কারণে তারা আগামী মৌসুমগুলোতে, বিশেষ করে সামনে যে এই ধানটা উঠে সামনে যে কয়েক মাস চলার কথা ছিল, তাই সেই চলার ক্ষেত্রে তাদের একটা শঙ্কার মধ্যে পড়েছে, সংকটের মধ্যে পড়েছেন। আর এই ক্ষতির প্রভাবটা পড়েছে খুচরা বাজারে, বিশেষ করে পাইকারি বা খুচরা বাজারে এই কৃষি পণ্যের দামটা অনেকটাই চড়া। বিশেষ করে মরিচের দামটা তো অনেক চড়া। মরিচ ক্ষেত্রে বেশি ক্ষতি হওয়ার কারণে মরিচের দামটা বাজারে ব্যাপক চড়া, পাইকারির থেকে খুচরা তারতম্য বেশ অনেক বেশি। তো এমনটি কৃষি বিভাগ এবং কৃষকরা আমাদের জানিয়েছেন। তবে সব মিলিয়ে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠবে, কৃষি বিভাগ সহায়তা দেবে, এটাই কৃষকরা প্রত্যাশা করেছেন। তো এই ছিল কুষ্টিয়া পদ্মাপাড় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে সর্বশেষ খবর। উজমা।